Very good evening and very good news. Yes, very good news. Many congratulations তোমরা যারাই সিলেক্ট হয়েছো ত্রিপুরা সরকারের তিনটি সরকারি চাকরির ইয়েস 1 2 3 তিনটি সরকারি চাকরির রেজাল্ট বের হয়েছে। তাছাড়া একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে যেখানে গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভালো করে শুনে নাও, একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন বের হয়েছে যেখানে গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। তাছাড়া আরেকটি ইনফরমেশান তোমাদের জানাতে এসেছি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে যে MPW মাল্টিপারপোজ ওয়ার্কারের বিজ্ঞপ্তি বের হয়েছিল, তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেটার একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের জানাতে এসেছি। এই ভিডিওর মাধ্যমে পাঁচটি গুরুত্বপূর্ণ নোটিশ ইনফরমেশান তোমাদেরকে জানাচ্ছি। আমরা এক এক করে 5টা আপডেট তোমাদেরকে জানাচ্ছি। যদি তুমি চাকরি প্রত্যাশী হয়ে থাকো, ত্রিপুরার কোনো চাকরি খুঁজছো, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে কোনো চাকরির ইনফরমেশান, শিক্ষা চাকরি সম্বন্ধীয় ইনফরমেশান, চাকরির প্রস্তুতি সব কিছু তোমরা এই প্ল্যাটফর্মে সঠিক সময়ে পেয়ে যাবে। চলো আমরা এক এক করে 5টা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম যেই একটি চাকরির রেজাল্ট সেটা বের হয়েছে সফেদ থেকে, সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট থেকে, যেখানে বলা হয়েছে দেখে নাও, রেজাল্ট অফ রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল আন্ডার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ত্রিপুরা সরকারের এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের জন্য 2025-26 সালের 4 নম্বর নোটিফিকেশান সফটওয়্যার থেকে বের হয়েছিল। সেই নোটিফিকেশানের আইটেম নাম্বার ছিল 8, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট। যারাই সেটার জন্য আবেদন করেছো তোমরাই অনলি ফর জানবে, বাকি অন্যরা বুঝবে না, ঠিক আছে? চলো, এখানে তোমরা যে লিখিত পরীক্ষা দিয়েছিলে 85 মার্কের, সেই অনুসারে তোমাদের রেজাল্ট জারি করা হয়েছে। যারা যারা রেজাল্টে পাস করেছো দেখে নাও, তোমাদের এখানে সম্পূর্ণ নাম রয়েছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি রয়েছে, নাম রয়েছে, ক্যাটাগরি রয়েছে, জেন্ডার রয়েছে এবং মার্ক অবটেন আউট অফ 85 এর মধ্যে তোমরা কত মার্ক অবটেন করেছো, ঠিক আছে? এখানে তোমাদের রেজাল্ট বের করা হয়েছে, ঠিক আছে? রেজাল্ট অফ রিটার্ন টেস্টে তোমরা দেখে নেবে, সকলের নামগুলো দেখে নেবে, ঠিক আছে? চলো, আচ্ছা, তারপরে তোমাদেরকে আর বাকি ইনফরমেশানগুলো দেওয়ার আগে তোমাদেরকে MPW সংক্রান্ত একটি ইনফরমেশান তোমাদেরকে জানাচ্ছি। দেখো, তোমরা এতদিন ধরে তোমরা অপেক্ষা করছিলে, জানো যে আমরা কর্মবার্তা অনলাইন মাল্টিপারপোজ ওয়ার্কার MPWর বেস্ট কোয়ালিটি নোটস আমরা রেডি করেছি। তোমরা জানো প্রত্যেকটা এক্সামেরই আমরা আমাদের লেভেলে আমরা বেস্ট কোয়ালিটি নোটস প্রোভাইড করছি, বানাচ্ছি গত 8 বছর ধরে, এবং প্রত্যেকটা এক্সামে আমাদের স্টুডেন্টরা সাকসেস পাচ্ছে, এটা তোমরা জানো। MPW নোটও আমরা গত পরশুদিন আমরা রেডি করে নিয়েছি। তোমরা অনেকে জানো না, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে এসেছি। এই ছিল আমাদের নোটসের ডেমো। তোমাদেরকে এতটুকু বলে দিই, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কভার করেছি, এমন কোনো টপিক মিসিং পাবে না। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, এবং বেস্ট কোয়ালিটি নোটস আমরা রেডি করেছি, এবং ফুল কনফিডেন্সের সঙ্গে আমরা দায়িত্ব নিয়ে বলছি এখান থেকে তুমি ভালো রেসপন্স পাবে, ঠিক আছে? এই দেখো আমাদের নোটসের ডেমো আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি। মাল্টিপারপোজ ওয়ার্কার আন্ডার ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, কর্মবার্তা অনলাইন, পার্ট এ কমিউনিটি হেলথ নার্সিং, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ই, পার্ট এফ রয়েছে। সবগুলো আমরা টপিক ওয়াইজ কভার করেছি। প্রথমে আমরা ডেসক্রিপটিভ মানে বিস্তারিত এইগুলো কভার করেছি। কভার করার পরে সবগুলো টপিকের উপরে আমরা MCQ এবং 1 লাইনার রেখেছি, ঠিক আছে? দেখে নাও, MCQ চাইল্ড হেলথ নার্সিং যে টপিক রয়েছে সেটার উপরে MCQ আমরা রেখেছি। প্রত্যেকটা টপিকের উপর সেম আমরা বিস্তারিত রেখেছি, তারপরে আমরা MCQ 1 লাইনার রেখেছি, ঠিক আছে? চাইল্ড হেলথ নার্সিংয়ের উপর আমরা বিস্তারিত রেখেছি টপিক ওয়াইজ। সবগুলো টপিক এখানে আমরা কভার করে দিয়েছি, দেখে নাও তোমরা, ঠিক আছে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে দেখো সঙ্গে কিন্তু আমরা বেঙ্গলিও রেখেছি, প্রত্যেকটা টপিকের আমরা বেঙ্গলি রেখেছি, ঠিক আছে? নিউট্রিশন অ্যান্ড ইনফ্যান্ট চিলড্রেন, কিশোরীর পুষ্টি, সব কিছু আমরা একদম বিস্তারিত বাংলা ইংলিশ দুটোটা ভার্সন রেখেছি, হ্যাঁ? তারপরে আমরা MCQ রেখেছি, ঠিক আছে? ফার্স্ট এড, এভাবে আমরা প্রত্যেকটা টপিক আমরা কভার করে দিয়েছি, ঠিক আছে? যারা প্রয়োজন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, একদম ভালো রেসপন্স পাবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে? আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো, তোমরা সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ঠিক আছে? 9612998930, ঠিক আছে? চলো, এই ছিল ফার্স্ট ইনফরমেশান, MPW সংক্রান্ত একটি ইনফরমেশান এবং একটি সরকারি চাকরির রেজাল্ট, যেটা বললাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। নেক্সট যে রেজাল্টটা বের হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা বের হয়েছে
আচ্ছা, সেটা বের হয়েছে সফের থেকে, ঠিক আছে, সেটাও বের হয়েছে সফের থেকে, যেখানে বের হয়েছে SLWM কোঅর্ডিনেটর, যেটা সফের থেকে বের হয়েছিল। তোমাদের নোটিফিকেশান নাম্বার 03/2025-26, আইটেম নাম্বার ছিল 26, SLWM কোঅর্ডিনেটর, ঠিক আছে। যারা আবেদন করেছো তারাই একমাত্র বলতে পারবে, আদারওয়াইজ তোমরা বাকিরা কিন্তু তোমাদের নলেজে নাও থাকতে পারে, ঠিক আছে। যেখানে রিটার্নের রেজাল্ট বের হয়েছে, আউট অফ 85 মার্কে যে তোমরা লিখিত পরীক্ষা দিয়েছো সেটার স্কোর অনুসারে তোমরা দেখে নাও, মিলিয়ে নেবে, ঠিক আছে। সব কিছুর নোটিফিকেশান আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশান থেকে তোমরা চেক করে নেবে বা টেলিগ্রাম থেকে চেক করে নেবে, ঠিক আছে। এখানে সর্বমোট 49 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে তোমরা, মানে পরীক্ষার রেজাল্ট তোমাদের বের হয়েছে 49 জন ক্যান্ডিডেটের, ঠিক আছে। চলো 3 নাম্বার যে নোটিফিকেশানটা রেজাল্ট সংক্রান্ত, তারপর আমরা নতুন চাকরিটার বিষয়ে তোমাদেরকে জানাচ্ছি, একটু ওয়েট করো। সেটাও সফের থেকে বের হয়েছে, সেটা বের হয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টে। নোটিফিকেশান নাম্বার 05/2025, আইটেম নাম্বার 12 ছিল অ্যাকাউন্টেন্ট আন্ডার TFDPC, মানে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে, প্ল্যান্টিং কর্পোরেশন, এমন একটা দপ্তর থেকে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বের হয়েছিল, ঠিক আছে। এখানেও বের হয়েছে রেজাল্ট অফ দ্য রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। এখানে রেজাল্ট দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে আউট অফ 85 কে কত স্কোর করতে পেরেছো, তোমাদের রেজাল্ট এখানে বের করা হয়েছে, ঠিক আছে। এখানে মিলিয়ে নেবে, এখানে সর্বমোট 24 জনের নাম রয়েছে এই রেজাল্ট শিটে, ঠিক আছে। তোমরা তোমাদের রেজাল্ট শিটটা মিলিয়ে নেবে। চলো নেক্সট যে একটা নতুন জব নোটিফিকেশান বের হয়েছে, সেটা SSC থেকে বের হয়েছে। ইয়েস, SSC থেকে বের হলেও তোমরা একটু ধৈর্য সহকারে শুনো, তোমাদের যোগ্যতা যদি ম্যাচ করে থাকে অবশ্যই তোমরা আবেদন করবে। বেস্ট চাকরি, খুবই ভালো চাকরি, ত্রিপুরার মধ্যে পরীক্ষা হচ্ছে, সব কিছু ত্রিপুরাতে পোস্টিং পাওয়ারও সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছো। যেটা SSC থেকে বের হয়েছে, গতকালকে নোটিফিকেশানটা বের হয়েছে, যেখানে পোস্ট হলো কি স্টেনোগ্রাফার গ্রেড C অ্যান্ড গ্রেড D পোস্ট, যার অনলাইন অ্যাপ্লাই 24/4/2026 থেকে শুরু হয়েছে, যা চলবে 15/5/2026 পর্যন্ত, ঠিক আছে। বাকি শিডিউল কম্পিউটার বেসড এক্সাম তোমাদের জুলাই আগস্টে হবে, যেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 731টা, এটা অল ওভার ইন্ডিয়ার জন্য, তবে স্টেট ওয়াইজ এখানে SSC ভ্যাকেন্সি দেওয়া হয়নি, তবে ত্রিপুরার জন্য একটা ভ্যাকেন্সি থাকবে, ভালো একটা পরিমাণে থাকবে, তোমরা নির্দ্বিধায় আবেদন করতে পারো যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে। 771টা ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য রয়েছে। তারপরে তোমাদের এজ লিমিট কত দেখে নাও। এজ লিমিট যদি তোমরা আবেদন করতে চাও, যে গ্রেড C পোস্ট রয়েছে 18 থেকে 30 বছর গ্রেড C পোস্টের জন্য, এবং গ্রেড D পোস্টের জন্য 18 থেকে 27 বছর, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে SC ST 5 বছর, OBC 3 বছর, PWD 10 বছর, ঠিক আছে। অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুসারে রিজার্ভেশন রয়েছে, এজ রিল্যাক্সেশন রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কী লাগছে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের 12 পাস, মানে 12 স্ট্যান্ডার্ড 12 পাস, তোমাকে হায়ার সেকেন্ডারি পাস অবশ্যই থাকতে হবে, সঙ্গে স্টেনোগ্রাফি অবশ্যই তোমাকে জানা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারছো। ওকে, চলো হাউ টু অ্যাপ্লাই। SSCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেবো, অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেবো বা টেলিগ্রামে দেবো, সেখান থেকে তোমরা করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য জেনারেল OBC প্রার্থীদের লাগবে 100 টাকা, SC ST ওমেনদের কোনো ফি লাগবে না, ঠিক আছে। চলো তারপর তোমাদের সিলেকশন এক্সাম সেন্টার দেখো, এক্সাম সেন্টার ত্রিপুরার প্রার্থীদের জন্য কিন্তু আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে। এক্সাম সেন্টার আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে, নির্দ্বিধায় তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তারপর তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে একটি কম্পিউটার বেসড CBT এক্সাম হবে, সেই CBT এক্সামের সিলেবাসটা তোমরা দেখে নাও। CBT এক্সাম তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 50টি কোয়েশ্চেন 50 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোয়েশ্চেন 50 মার্ক, এবং ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন 100টি কোয়েশ্চেন 100 মার্ক, সর্বমোট 200 মার্কের তোমাদের পরীক্ষা হবে, 200 মার্কের, তার জন্য তোমরা 2 ঘন্টা সময় পাবে, ঠিক আছে। CBT এক্সাম ক্লিয়ার করার পরে যারা CBT এক্সাম ক্লিয়ার করবে, দেখো CBT এক্সামের কাট অফ কী ছিল, কাট অফ জেনারেল OBCদের জন্য 30%, জেনারেলদের জন্য 30%, OBCদের জন্য 25%, এবং SC ST 20%। যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি CBT এক্সাম ক্লিয়ার করবে। ক্লিয়ার করার পরে তোমাকে বসতে দেওয়া হবে স্টেনোগ্রাফি টেস্টের উপরে, ঠিক আছে, যেটা স্কিল টেস্ট। হিন্দি বা ইংলিশ দুটি ভার্সন থাকবে। ফর্ম ফিল আপের সময় তুমি চুজ করে নেবে কোন ভার্সনে তুমি পরীক্ষা দেবে, ঠিক আছে। সেখানে তোমাদের স্কিল টেস্ট হবে, এবং স্কিল টেস্ট কমপ্লিট করার পর স্কিল টেস্ট সেই স্কোর অনুসারে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে অবশ্যই তোমরা আবেদন করবে। আবেদন করার আগে নোটিফিকেশনটা তোমরা একটু ভালো করে রিড করে নেবে, সেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। আর তোমাদেরকে ইনফর্ম করতে চাই, যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612
9612998930। কী বললাম? 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটসই তোমরা কর্মবার্তা অনলাইন থেকে পাবে, যেটা গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। চলো আবারও বলছি, নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।